গাজীপুরের শ্রীপুরে জমির সীমানা প্রাচীর নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, থানায় পাল্টাপাল্টি অভিযোগ। গত 10 আগস্ট বিকেলে উপজেলার বর্মি ইউনিয়নের চরবহর গ্রামে ঘটনা ঘটে। এ ব্যাপারে স্থানীয়রা জানান, এই জমির নিচ দিয়ে তিতাস গ্যাসের দুটি লাইন গিয়েছে এবং এই জমিটিতে বন বিভাগের দাবি রয়েছে। সে কারণে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এই জায়গা দিয়ে চলাচলের রাস্তা করেছে। হঠাৎ ইশতিয়াক বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। চরবহর গ্রাম, এই গ্রামেই আমাদের বাড়ি পড়ছে আর কি। এই জায়গাটা হলো বন বিভাগের জায়গা, এটা গেজেটভুক্ত জায়গা। এই জায়গাটা দিয়া গ্যাস লাইন গেছে দুইবার করে গ্যাস লাইন গেছে। তো এই জায়গাটা জাহাঙ্গীরে বুক দখল কইরা খাইতেছে। তারপরে এখন সে বেড়া দিছে, পিলার দিয়া বেড়া দিছে। বেড়া আশেপাশে যাদের জমি আছে, হ্যাঁ, এই যে রুবেল আছে, তারপরে মনির আছে, এদের জমি আছে, এদের জমি সুদ্ধা সে এখন বেড়া দিয়া ফেলাইছে। হ্যাঁ, এই জায়গা দিয়া স্কুলের ছাত্ররা স্কুলে যাইতো, এখন আর স্কুলে যাইতে পারে না। সমস্যা এটা আপনার সরকারি গেজেটভুক্ত জায়গায় ওইটা, আর বাদে দুইবার করে এইটা গ্যাস লাইন গেছে। গ্যাস লাইন যাওয়ার পরে ওই জাহাঙ্গীরা এটা মানে সরকারি জায়গা তারা দখলরা এটা বুক দখলরা খাইতেছে। এই গাছটা আমার রুবেল কাকার, আমি বিয়ের পর থেকে দেখতেছি উনি কাঁঠাল পারেন। এই যাবতীয় কয়েকদিন ধরে উনি বাধা দিচ্ছে এই গাছটা নিয়ে, মানে জাহাঙ্গীর যিনি কাকা, উনি আমার কাকাই লাগে, জাহাঙ্গীর কাকা। উনি বাধা দিছে, এতদিন বাধা দেয় না, এখন বাধা দিছে। মেলা বছর ধরে এই কাঁঠাল খাইতেছে, নিতেছে, কেউ কোনোদিন কিছু বলে নাই, এখন বলতেছে। রাস্তা মেলা দিয়ে বন্ধ করছে, একটা দুইটা তিন চারটা রাস্তা বন্ধ করা হয়েছে। এ ব্যাপারে রুবেল মিয়া জানান, চরবহর গ্রামে 27 নং চরবহর মৌজায় SA 438 দাগ ও RS 959 দাগে পৈতৃক সূত্রে মালিক হয়ে চারা রোপণ করে ভোগ দখলে আছি। আমার জমির পাশে ইশতিয়াক আহমেদ জমি রয়েছে। সে জোরপূর্বক ভাবে আমার জমিতে পিলার স্থাপন করে বেড়া নির্মাণ করে। আমি বাধা দিলে আমাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে এবং আমার নামে থানায় অভিযোগ করে। তার দখল করা জমির ভিতরে বনের জায়গা রয়েছে। এ ব্যাপারে ইশতিয়াক আহমেদ জানান, আমার জমির উত্তর পাশে রুবেল মিয়ার জমি রয়েছে। আমি আমার জমির চারপাশে বেড়া দিয়ে বাগান করার পরিকল্পনা করছি, পিলার স্থাপন করেছি। রুবেল মিয়া রাতে জমিতে গিয়ে আমার পিলার ভেঙে ফেলেছে এবং আমাকে হুমকি দিচ্ছে। এই জমিটি সরকারি জমি নয়, এটি তার কেনা জমি। জমির সকল কাগজপত্র তার কাছে রয়েছে। স্থানীয় লোকজন তার সাথে শত্রুতা পোষণ করে এটিকে বনের জমি দাবি করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছি। স্থান রয়েছে চরবহর মৌজায়, লাশ সীমানায়, আর আমি হচ্ছে এটার ভুক্তভোগী। আমি এই বাগান, আমার এই জমিটার মাঝে আমি ক্রয়কৃত সম্পত্তি, এই দেশে তার দলিল পর্সা মূল্যে আমি জমি ক্রয় করছি। জমি ক্রয় করছি 79-তে, 89-এ। এতদিন আমি ভোগ দখল করে আসতেছি, কোনো সমস্যা হয় নাই। আমি এদিন একটা ফলের বাগান করতেছি, মানে বড়ির বাগান। বড়ির বাগান করতে গিয়ে আমি সাময়িকভাবে একটা বেড়া দিতেছি। চাকরিতে ফিলার গাড়ার পরে পাশে উত্তর পাশে জমিছে রুবেল, সে রেলওয়েতে চাকরি করে, সম্ভবত পাওয়ারে। সে পাওয়ারে চাকরি করে, ওই সুবাদে মোটামুটি সে একটা ভালো একটা প্রভাব ফেলে এলাকার মাঝে। সে তার যে সীমানায় যে পিলার, সীমানার পাশ দিয়ে যে পিলার গুলা দিছি, তার জমি থেকে প্রায় 1 হাত দূরে রাখছি পিলার গুলা গাড়া পরে 3 দিন হয়ে গেলে কেউ কিছু বলেনি। নেট জুলাই গেছে, আমি আসছি সন্ধ্যা, সে আমার ফোন দিছে যে তুমি কোথায় আছো। আমি বলছি আমি তো সাতখামায় আছি। সে বলতেছে যে সাতটা তুমি আমার জায়গায় কেন ফিলার গাড়লা? আমি বললাম আমি তোমার জায়গায় ফিলার গাড়ি নাই, যদিও তোমার জায়গায় ফিলার পড়া যায়, তাহলে আমি ফিলার আমি নিয়ে আসবো। সে আমার আসো, তুমি রাতের বেলা আসো। রাতের বেলা আমি যাবো না, সকালে আমি আমাদের লোকজন নিয়ে আসতেছি। লোকজন বলতে আমাদের যে বিএনপি সভাপতি ওয়ার্ড ইকবাল কাকা, ওনারা নিয়ে যাবো। তাই আয়সা কাকারা বললাম, কাকা এই সময়টা এত একটা অভিযোগ দিছে, তাই আমার সকালে দেখবেন, যদি তার জায়গায় ফিলার থাকে আমি নিয়ে আসবো, আর যদি ফিলার না থাকে আমারটা আমার জায়গায় থাকবে। তারা বলবে আমি ডিস্টার্ব না করে, কারণ 15 বছর আগে পর্যন্ত 2010-এ মারছি, তখন সাতবার মারতে গেছে এই পিলার নিয়েই। সে পিলার কাটতে দেয় না এই সাইডে আমার। ফরজ ঠিক আছে, সকালে যাই নিয়ে সমস্ত ফিলার সে ভেঙে ফেলছে। না না, বনের দাবি আমি যে রেকর্ডের সম্পত্তি, রেকর্ড থেকে আমি কিনে নিছি 89-এ। এতদিন আমি ভোগ দখল করছি আল্লাহর মতো, বনে কোনো যাই ঝামেলা করে নাই। সে বলছে যে বনের তো অন্ধারা বা বনের লোক বনের জমি দখল হয়ে যাবে, এই জন্য বনের লোক বলছে ঠিক আছে আপনার কাগজ নিয়ে আসেন। স্কুলের একটি রাস্তা ঠিক আছে, হ্যাঁ বন্ধ করে দিচ্ছে। না 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 না, স্কুলের কোন রাস্তা বন্ধ করে দিত, এটা তো আমার জমি যেটা আছে। জমিতে আমি বেড়া দেবে, ফলের বাগান করতে, ছাগল আছে, গরু আছে, এটা নষ্ট করে ফেলবে না। আমার বেড়া দিলে তো আমার এটা অপরাধ হয়ে থাকে, তাহলে অপরাধী। আরেকটা বিষয় ভাই, এই যে আপনার জায়গার উপরে দিয়ে একোয়ার হয়ে গ্যাস, হ্যাঁ, এটা যদি বনের জায়গা হয়ে যাইতো, তাহলে তো গ্যাস
তিতাস আমার বিল দেয় না, এক থেকে দুইটা বিল পেয়ে গেছি আমি। বনের জায়গায় জীবন আমার গ্যাসটা সরকার বিল দিবে না আমার, এই জায়গাতে কিন্তু দুইটা বিল পেয়ে গেছি আমি অলরেডি। এটা গ্যাস আপনাকে বিল দেয়? হ্যাঁ, আপনি এই কোয়ারের জন্য আবার কি বাউন্ডারি করে নিতে পারবেন? আমি তো এ করে জায়গা বাউন্ডারি করি নাই তো, আমি আমার জমিটুকু আমি বাউন্ডারি করছি। তিতাসের নিয়ম হচ্ছে যেটা তারা গ্যাস নিয়ে গেছে ওটা আমি বুক দখল করতে পারবেন, কিন্তু বেচতে পারবেন না, কোনো ভালো কোনো শিকড় হলো এবং গাছ রোপণ করতে পারবেন না। তা আমার তো ওই জায়গাটা বাদ দিয়া তারপর আমাদের গাছ রোপণ করতে দিব। তা আমার তো বেড়া দিতে গেলে যেমন ওটা যদি না নিয়ে দেই, মাছ কেন দেওয়া গেছে, কিন্তু গরু ছাগল তো আমরা মাছ কিনতে যাবে না, এটা খালি রাখবে তো আমরা সারা নষ্ট হয়ে যাবে। কারণ একটা বড়ে বাগান করতে হলে তো অনেক টাকা ব্যাপার, অনেক খরচ হয়ে যায়। এই মাছ দিয়ে গরু ছাগল সারা নষ্ট হয়ে যাবে না, মূলত এই কারণে দেওয়া। আর তিতাসে বলে দিচ্ছে আপনি বুক দখল করতে পারবেন, বিক্রি করতে পারবেন না, কোনো গাছ রোপণ করতে পারবেন না এই জায়গায়, যেটা গ্যাস লাইনের সমস্যা হবে। তার মানে আপনি এই জায়গার উপরে দুইবার গ্যাসের বিল? হ্যাঁ, আমি দুইবার গ্যাসের বিল দিতেছে যে সে নাকি আমরা মিথ্যা মামলা দিবে, বিভিন্ন শেষে প্যারাশানি করবে, রাস্তাঘাটে বলে মৃত্যু মাইরা ফেলবে, এরকম একটা হুমকি দিতেছে আমারে। আর সে গত আমলে বিভিন্ন লোকের বিভিন্ন জায়গা সে জোরপূর্বক দখল করে রাখছে, এখনো সেই অত্যাচার করতেছে। আওয়ামী লীগের সেই দূষণ। আপনি তো আওয়ামী লীগের নেতাই ছিলেন। একটা লোকে বলতে পারে যে আওয়ামী লীগের নেতা ছিলাম আমি, সে আন্ডারগ্রাউন্ডে আওয়ামী লীগের অপকর্ম যা আছে শুনানোর সাথে জড়িত। আচ্ছা, আপনার জমির পাশে আরেকজন মহিলার জমি আছে, ওনার জমি তো আপনি বাদ দিয়ে গেছেন। হ্যাঁ, এইটা বলেন না, উনি সে মূলত কিনেছে 1.5 শতাংশ, 1.5 ঘন্টা জমির মালিক। সে আমার জায়গায় আরো প্রায় 1/2 শতাংশ উপরে জায়গা সে দখল করে রাখছে। অনেকে আমার অপরাধ যে তুমি তোমার জায়গায় কেনা সম্পত্তির মধ্যে তুমি বাড়ি করো, তুমি আমার জায়গাটা ছাইড়া দাও। এটা যদি আমি অপরাধী তাহলে আমি অপরাধী। তার জমি আমি মাপ দিয়েছিলাম, মাপ দিয়ে দিই প্রায় 2 কাঠা জমি, মানে 2 গুণ্টা জমি সে কিনে নিছে 1.5 ঘন্টা জমি, বাকি জায়গা ছাড়তে হবে না, এটাই আমার অপরাধ। আমি কি জন্য বললাম। মুক্তিযোদ্ধা প্রজন্ম একাডেমি স্কুলের সহকারী শিক্ষিকা জেসমিন সুলতানা বলেন, স্কুলে চলাচলের রাস্তায় বেড়া দেওয়ার কারণে শতাধিক ছাত্রছাত্রী দুর্ভোগে পড়েছে। রাস্তাটি বন্ধ করে দেওয়ার শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসা কঠিন হয়ে পড়েছে। জেসমিন সুলতানা, মুক্তিযোদ্ধা প্রজন্ম একাডেমি জেনারেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আমাদের এই প্রতিষ্ঠান 2017 থেকে শুরু হয়েছে। এখানে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট আসে হচ্ছে নিয়ালিয়া থেকে। ওই এলাকার স্টুডেন্টদের আসতে যদি পাকা রাস্তা আসা হয় তাহলে তাদের অনেক সময় লেগে যায় ঘুরে আসতে। আর যদি মাঝামাঝি যে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা ওইখান থেকে তারা পাতাল্লা করে আসে ওই মাঝামাঝি জায়গাতে, তখন তারা তাড়াতাড়ি আসতে পারে। এত দিনের রাস্তা এদিক দিয়ে স্টুডেন্টরা বেশি আসছে। হঠাৎ করে যা জমির যে মালিক উনি ওই দিন স্কুলে আসা বলছে যে ওনার নাকি এই জায়গাতে গাছ লাগাবে, আমাদের হেড ম্যাডামের সাথে কথা বলে ওরা আসতে তো কষ্ট হবে, কিংবা পাকা দোকান ঘুরে আসবে, ছোট ছোট বাচ্চা কিন্তু একা গার্ডিয়ান ছাড়া আসতে পারবে না। আর ওই এলাকার গার্ডিয়ান বেশিরভাগ শ্রমিক, ওনারাও গার্মেন্টসে চাকরি করে। ওনাদের কথা চিন্তা করলে বাচ্চারা যখন একা আসে তখন পাতালা দিয়ে আসলে তখন সুবিধা হয়, রাস্তা দিয়ে আসবো, গাড়ি চলাচল করে যে কোনো দুর্ঘটনা করতে পারে। ওই দিক বিবেচনা করলে তখন বলা হয়েছিল, ম্যাডাম বলছিল যে এদিকটা লাগাবেন, ঠিক আছে, একটু জায়গা রাখেন যাতে বাচ্চারা আসতে পারে। এটা ওনাকে জোর করা হয় না, মানবিক দিক বিবেচনা করে যাতে উনি এই কাজটা করে, প্রতিষ্ঠানের কথা চিন্তা করে কিংবা ছোট ছোট বাচ্চাদের কথা চিন্তা করে, তখন উনি কিছু না বলে উনি চলে গেছে। এ ঘটনা সংশ্লিষ্ট বন কর্মকর্তা বলেছেন, যেহেতু আশেপাশে বনের জমি রয়েছে তাই আমরা বেড়া ও স্থাপনা নির্মাণে বাধা নিষেধ দিয়ে এসেছি এবং জমির কাগজপত্র নিয়ে অফিসে আসতে বলেছি। তবে বনের জমির সাথে ডিমার্কেশন ছাড়া কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না, জানিয়েছেন বন কর্মকর্তা। গতকাল অভিযোগ ছিল, অভিযোগের প্রেক্ষিতে আমরা আমাদের যে অফিস স্টাফ আছে অফিস স্টাফে অনেক করা হয়েছে যে এরকম ধরনের কোনো কার্যক্রম চলে কিনা। কার্যক্রম পরবর্তীতে যে অফিস স্টাফ যায় সেটা তাদের কাছে বাধা দেওয়ার পাশাপাশি তাদের কাছ থেকে যে কাগজপত্র করা হয় যে তারা অফিসে এসে সেটা কাগজপত্র গুলো সাবমিট করে, তাদের অনেক ব্যক্তিগত যদি কোনো সম্পত্তি থাকে তাহলে ওটা দেখে সেটা আমরা পরবর্তীতে তাদেরকে যদি সরকারি কোনো স্বার্থ থাকে সরকারি স্বার্থ সমুন্নত রেখে বাকিগুলো আমরা চেষ্টা করবো যে এই করার জন্য। এটাই তাদেরকে বলা হয়েছিল এবং তারা বলছে যে অফিসে আসবে, ব্যক্তিগত যে তাদের যে কাগজপত্র গুলো আছে কাগজপত্র গুলো আমাদের দেখাবে। তো দেখানোর সাথে আমাদের যে ফরেস্টের আমাদের যে অফিসের যে কাগজপত্র গুলো আছে এই কাগজপত্র গুলো আমরা মানে দুটো মিলে সেটা দেখবো যে আমাদের এখানে সরকারের কোনো স্বার্থ আছে কিনা। সরকারের স্বার্থ যদি অক্ষুণ্ণ হয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। বনের জমির সাথে যদি কারো ব্যক্তি মালিকানার জমি থাকে সেই ক্ষেত্রে ডিমার্কেশন ছাড়া কি কাজ করতে পারবে? না, এটা কাজ করার কোনো সুযোগ নাই, এমনকি এটা আইনগতভাবেও নিষিদ্ধ। এবং তাদের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম জানান, এ বিষয়ে দুই পক্ষ থেকে অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।